শুক্তোর মধ্যে বিষ মিশিয়ে সন্ধ্যাকে খাইয়েছে শৈল, বলে দিল মন্টু। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সন্ধ্যা তো ব্যথায় ছটফট করছে। এর মধ্যেই গ্রাম থেকে কিছু লোকজন এসে বলে, জানেন তো মাঠান, প্রধানমশাই সবাইকে এটাই বলছে যে বৌঠানের সাথে যারা মিশবে, বৌঠানকে যারা ভোট দেবে, তাদের অবস্থাও নাকি এই সন্ধ্যার মতোই হবে। সন্ধ্যা নাকি একটা খারাপ বউ, এই সমস্ত ভুলভাল কথা বলছে। আর তখনই এই সমস্ত কথা শোনার পর নীল তো প্রচণ্ড রেগে যায়। আর নীল রেগে গিয়ে দেওয়ালে ঘুষি মারতে শুরু করে দেয়। মেজবা তখন বলে, নীল নীল কি করছিস তুই? তোর কি মাথাটা পুরোপুরি খারাপ হয়ে গেছে? নীল তখন বলে, হ্যাঁ হ্যাঁ, আমার মাথা খারাপ হয়ে গেছে। আমার বাবার সাহস হয় কি করে এই সমস্ত কথা বলা সন্ধ্যাকে নিয়ে? সন্ধ্যা কত ভালো মেয়ে, বাবা কি সব কিছু ভুলে গেছে? আমি তো বাবাকে ছাড়বো না মা। বিজয়া তখন বলে, নীল তুই শান্ত হ। লড়াইটা শুধু সন্ধ্যার না, লড়াইটা তোরও, লড়াইটা আমারও। প্রধান মশাই যে অন্যায় করেছে তার শাস্তি প্রধান মশাইকে দেওয়া হবে, কিন্তু তার আগে বৌমা সুস্থ হওয়াটা দরকার। এরপর গ্রামের মানুষগুলো চলে যায়। তখন সন্ধ্যার জন্যই চিন্তা করতে থাকে নীল। এর মধ্যেই ডাক্তার এসে বলে, সন্ধ্যাকে তো বাঁচানোর চেষ্টা আমরা করছি, কিন্তু বাচ্চাটাকে কতটা বাঁচাতে পারবো সেটা আমরা বলতে পারছি না, কারণ বাচ্চাটার অবস্থা ভীষণই খারাপ। আশা করি আপনি বুঝতে পেরেছেন আমি কি কথা বলতে চাইছি। নীল তখন বলে, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। আমি আমার সন্ধ্যাকে হারাতে পারবো না মা। মা কিছু একটা করো না। বিজয়া তখন বলে, তুই ভগবানকে ডাক নীল, ভগবানকে ডাক, দেখ ভগবান একটা না একটা উপায় ঠিক বলে দেবে। এরপর নীল এসে ঠাকুরের সাথে কথা বলতে থাকে আর বলে, ঠাকুর, সন্ধ্যা তো অনেক ভালো মেয়ে, সন্ধ্যা তো কখনো কারোর কোনো ক্ষতি করেনি, ও কোনো অন্যায়কেও বরদাস্ত করে না, তাহলে কেন সন্ধ্যার সাথে তুমি এরকমটা করছো? ওকে আর ওর বাচ্চাটাকে ঠিক করে দাও না ঠাকুর, ওর যেন কোনো ক্ষতি না হয়। এর মধ্যেই চলে এসেছে প্রধান মশাই অর্থাৎ ঈশ্বর, আর বলে, কোথায় ডাক্তাররা সব কোথায় গেল? তখনই ডাক্তার ম্যাডাম বেরিয়ে এসে বলে, কি হয়েছে, আপনি এত চেঁচাচ্ছেন কেন? আর তখন ঈশ্বর বলে, আমার সন্ধ্যা কেমন আছে? ও আমার বাড়ির বউ, আর ওর পেটে যে রয়েছে সে আমার বংশধর। বলুন না সন্ধ্যা কেমন আছে? তখনই ডাক্তার বলে, সন্ধ্যার অবস্থা ভালো না, বাচ্চাটার অবস্থা তার থেকেও খারাপ। আমরা বুঝতে পারছি না কী হবে, মিসক্যারেজ হয়ে যাওয়ার চান্স অনেক বেশি। তখনই নীল আর নিজের মাথাকে ধরে রাখতে পারে না। এরপর এসে বলে, কেন এসেছো এখানে? কিসের জন্য এসেছো? সন্ধ্যা মরে গেছে কিনা দেখতে এসেছো? চলে যাও, হসপিটাল থেকে তুমি বেরিয়ে যাও, এখানে তুমি থাকবে না, তোমাকে আমরা কেউই সহ্য করতে পারছি না। কথাটা শোনার পরে ঈশ্বর তখন বলে, নীল তুই আমাদের সাথে এরকম ব্যবহার করছিস কেন? তুই না আমার ছেলে, আমি তোর বাবা হই। ঈশ্বরের কথা শুনে নীল বলে, তোমাকে আমরা মানি না। তুমি আমার সন্ধ্যাকে অনেক অনেক খারাপ কথা বলেছো, আজকে তোমাদের জন্যই এই অবস্থা হয়েছে সন্ধ্যার। আমি যদি জানতে পারতাম না তাহলে তাহলে তোমাদেরকে শেষ করে দিতাম। তোমাদের মধ্যেই কেউ আমার সন্ধ্যার খাবারে কিছু মিশিয়েছো, তাই আজকে সন্ধ্যা হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তবে জেনে রাখো, উনিও চাষির ঘরের মেয়ে, উনি নিজে চাষি, উনি অনেক চাষ করেছে, উনি অনেক কষ্ট সহ্য করেছে, ছোটবেলা থেকে অনেক ওঠানামা দেখেছে। ওনাকে হারানো না এতটাও সহজ না। তুমি যদি ভেবে থাকো যে তুমি ওনাকে হারিয়ে দেবে চাইলেই, সেটা কখনো হবে না। তুমি ওনাকে চাইলেও হারাতে পারবে না, বুঝতে পেরেছো বাবা? ঈশ্বর বলে, নীল তুই এখানে সবার সামনে আমার জামার কলার ধরলি? তখন নীল বলে, বেশ করেছি, তোমাকে উচিত শিক্ষা দিতে আমি দুবারে ভাববো না। এরপর ঈশ্বর তো রেগে যায়, বলে, আমি তোকে ত্যায্য পুত্র করব বলে দিলাম। কিন্তু নীল তখন বলে, তুমি কি ত্যায্য পুত্র করবে? আমি তোমাকে ত্যায্য বাবা করলাম, চলে যাও এখান থেকে, আমি তোমার মুখও দেখতে চাই না। তখন এই কথাগুলো শোনার পর বিজয়া বলে, এতদিনে নীল তোমাকে উচিত কথাগুলো বলেছে প্রধানমশাই, না হলে তো তুমি এই উচিত কথাগুলো শুনতে পারতে না। তখন ঈশ্বর বলে, আজকে যেভাবে বাইরের লোকের সামনে তোমরা আমাকে অপমান করলে, এটা কিন্তু আমি ছেড়ে দেব না বিজয়া, এর শাস্তি তোমরা পাবেই। তখনই বিজয়া বলে, শাস্তি তো পাচ্ছে, অলরেডি আমার বৌমা শাস্তি পাচ্ছে, ওর এই কষ্টটা আমরা আর চোখে দেখতে পাচ্ছি না। তোমাদের মন এতটা নীচ হয় কি করে প্রধানমশাই? তোমরা তোমার নিজেদের বংশধরকেও মারতে ভাবলে না একবারও? কি মিশিয়েছো খাবারে? বলো কি মিশিয়েছো? প্রধানমশাই আর ওখানে না থেকেই চলে যায়। এর মধ্যেই মনে মনে ভাবতে থাকে যে কি করা যেতে পারে, কারণ বিজুরি ভেবে নেয় কি করবে। এরপর বিজুরি চলে যাচ্ছে মাঠানের সাথে মাঠানের বাড়িতেই। তখন নীল বলে, যাও মা, তোমরা গিয়ে রেস্ট নাও, আমি আছি ওনার সাথে। এরপর সন্ধ্যা খুব কষ্ট পেতে থাকে। নীল এসে বলে, আপনি কষ্ট পাবেন না, আর কিছুক্ষণ পরে দেখবেন সব ঠিক হয়ে গেছে, ওষুধ তো দিয়েছে ডাক্তার, ঠিক কাজ হবে। সন্ধ্যা বলে, আমি জানি কাজ হবে, আমি আমার বাচ্চাকে কখনো হারিয়ে যেতে দেব না, আমি লড়াই করে যাব শেষ পর্যন্ত ভণ্ডবাবু। এরপর নীল বলে, সন্ধ্যা সত্যি খুব কষ্ট হচ্ছে, কি করে যে ওর কষ্টটা নিরাময় করতে পারতাম, তাহলে যেন আমি সেটাই করতে পারতাম। অন্যদিকে দেখা যায়
বিজয়ারা তো বাড়িতে চলে গেছে। ঠাকুরের সামনে বসে প্রার্থনা করতে থাকে যেভাবেই হোক না কেন সন্ধ্যা যেন সুস্থ হয়ে যায়। আর তার মধ্যেই তখনই বিজুরিকে দেখে মন্টু আবার ভয় পেয়ে যায় আর ভাবে, ধুর, এই মেয়েটা আবারও এই বাড়িতে এসেছে। এই মেয়েটা তো দেখছি আমাকে শান্তিতে থাকতেই দেবে না। শৈল তখন বলে, বৌদি বৌদি ওইদিকের কি খবর? সন্ধ্যার কি মিসক্যারেজটা হয়ে গেছে? কথাটা শোনার পর বিজুরি তখন বলে, এরা এমনভাবে বলছে যেন সন্ধ্যার এই খবরটা শোনার জন্যই এরা অপেক্ষা করে আছে। এদেরকেই আমার কেমন জানি বিশ্বাস হচ্ছে না। তবে তার জন্য আমাকে নাটকটা চালিয়েই যেতে হবে, যেভাবেই হোক না কেন। মন্টু বলে, আমি এক কাজ করি, আমি বাড়িতে থাকবো না, আমি ক্লাবে চলে যাব। এই বলেই ক্লাবের কিছু লোকজনকে ফোন করে আর বলে, শোন না, আমি এক্ষুনি ক্লাবে আসছি, ওইদিকে সব বোতলগুলো রেডি করা আছে তো, বল না রে। তখন সবাই বলে, হ্যাঁ হ্যাঁ, 4-5টা ছিল, আমরা খেয়ে নিয়েছি, আসার সময় আরও নিয়ে আসো। মন্টু তখন বলে, হ্যাঁ, এই তো কদিন আগে বোতল কিনে দিলাম, সব শেষ হয়ে গেছে। উফ বাবা, তোরা পারিসও বটে, আমার আর ভালো লাগছে না, জানিস তো। এই বলেই ফোনটা কেটে দেয়। তখন বিজুরি বলে, তা কোথায় যাবেন শুনি? মন্টু বলে, এ কি, তুমি এখানে কেন এসেছো? আচ্ছা, তোমার কি আমার পেছন পেছন না ঘুরলে পেটের ভাত হজম হয় না? তখন বিজুরি বলে, সত্যি একদমই হতে চায় না, কি করব বলুন, আমার কি কোনো দোষ আছে এখানে? মন্টু তখন বলে, ভালো হবে না কিন্তু, হ্যাঁ ভালো হবে না বলছি, শোন আমাকে যেতে দিন তো। তখন বিজুরি বলে, এত সহজে যেতে দিই কি করে? আমি তো আপনাকে ভীষণই ভালোবাসি, তাই না? বিজুরির কথা শুনে মন্টু পালাতে থাকে আর পালাতে পালাতে ঠাকুর ঘরে চলে যায়। আর তখনই বিজুরি বলে, কি হলো, আজকে আমাদের বিয়ে হবে, আপনি আমাকে সিঁদুর পরিয়ে স্ত্রীর সম্মান দেবেন। মন্টু তখন বলে, কি বলছেন স্ত্রী? ওরে বাবারে, আমি বিয়ে টিয়ে করবো না, আর দেখুন আমাকে যেতে দিন। বিজুরি তখন বলে, দাঁড়ান। এরপর দেখা যায় যে বিজুরির সিঁথিতে সিঁদুর। আর তখন মন্টুকে বলে, এবার যদি আমি বাইরে গিয়ে বলে দিই যে আপনি আমাকে বিয়ে করেছেন, তাহলে কেমন হবে? মন্টু তো ভয় পেয়ে যায় আর বলে, প্লিজ প্লিজ আমাকে এরকমভাবে জড়াবেন না, আমাকে মুক্তি দেন, আমার খুব ভয় লাগছে। বিজুরি বলে, যদি আমাকে স্ত্রী হিসাবে স্বীকার করতে না চান তাহলে বলুন, সন্ধ্যার খাবারে কে কি মিশিয়েছে? কেন সন্ধ্যার এই কষ্টটা হচ্ছে? সন্ধ্যার বাচ্চাটাকে কে নষ্ট করতে চেয়েছে? আমি এই উত্তরটা জানতে চাই। আর অন্যদিকে মন্টু তো ভয় পেয়ে যায়, মনে মনে বলে, এবার কি বলবো আমি? কি করে বলবো যে শৈল আর পিসিমা এই কাজটা করেছে সন্ধ্যাকে জব্দ করার জন্য? আবার না বললেও তো সন্ধ্যাও এর মধ্যেই আমাকে শেষ করে দেবে বিজুরি, সন্ধ্যার দিদি, কি করব আমি এখন? তখনই মন্টু বলে, আমি বলছি সবটা, প্লিজ আমাকে আমাকে ফাঁসাবেন না এইভাবে। শৈল আর পিসিমা দুজন মিলে ওই শুক্তোর মধ্যে কিছু একটা মিশিয়ে দিয়েছিল, বিষ টাইপের, তার জন্যই আজকে এই অবস্থা হয়েছে সন্ধ্যার। কথাটা শোনার পর তো বিজুরি প্রচণ্ড রেগে যায় আর বলে, এক্ষুনি মাঠানকে সবটা আমি জানিয়ে দেব। আর মাঠান নীল এই সত্যিটা জানার পরে চমকে যায় যে বাড়িতেই পিসিমা আর শৈল দুজন মিলে এত বড় একটা কলকাঠি নেড়েছে সন্ধ্যা আর সন্ধ্যার বাচ্চাটাকে শেষ করে দেবে বলে।